আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করছি ইতালি থেকে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর এ টু জেড সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দিব। আর ফ্যামিলি ভিসা জমা দিতে কতদিন সময় লাগবে, আর ফ্যামিলি ভিসা জমা দেওয়ার আগে কী কী কাগজপত্র, কী কী ডকুমেন্ট লাগবে, এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু বলে দেবো এ টু জেড। আর প্রথমত বাংলাদেশে আপনার সন্তান ওয়াইফের আর পাসপোর্ট লাগবে। আর ইতালিতে আপনার যে ইজে লাগবে, কুদ লাগবে, তারপর বাসার কন্ট্রাক্টের কাগজ লাগবে ওইগুলি। তারপর বাংলাদেশে আরও কাগজপত্র লাগবে, কাবিননামা ইংলিশ লাগবে, বাংলাও লাগবে, ম্যারেজ সার্টিফিকেট ইংলিশ লাগবে, আর ফ্যামিলি সার্টিফিকেট ইংলিশ লাগবে, আর চেয়ারম্যান সার্টিফিকেট ইংলিশে তার লাগবে। এগুলো লাগবে আর কি। আর ইতালিতে এইগুলো আপনি পাসপোর্ট ফটোকপি দিয়ে এগুলো আপনার ইতালিতে কাগজপত্র জমা দিবেন। আর জমা দেওয়ার পরে তারপর 3 মাস তারা বলে দিবে, 3 মাস সময় অপেক্ষা করার জন্য। আর 3 মাস পরও লাগবে, 3 মাস আগেও হইতে পারে, এইভাবে বলে দিবে ইতালিয়ানরা। আপনার 3 মাস ওভার হয়ে গেলে তারপর আপনার ওই অফিসে যেতে হবে। আর 3 মাস আগে হয়ে গেলে তাতে কোনো সমস্যা নেই। আর এই দেশে ইতালিয়ান ভিসাকে বলে নলস্তা। আর নলস্তা তো হয়ে যায়, এই নলস্তা ডকুমেন্ট অরিজিনাল বাংলাদেশে পাঠাতে হবে। বাংলাদেশে ঢাকা এম্বাসিতে, ইতালি এম্বাসিতে এগুলো জমা দিতে হবে। আর ইতালিতে এম্বাসিতে যখন জমা দিতে হবে তখন আপনার বাংলাদেশে আবার কাবিননামা ইংলিশে লাগবে, আবার ম্যারেজ সার্টিফিকেট ইংলিশে লাগবে, চেয়ারম্যান সার্টিফিকেট ইংলিশে লাগবে, ফ্যামিলি সার্টিফিকেট ইংলিশে লাগবে, আর জন্ম নিবন্ধন ইংলিশে লাগবে। বাচ্চারও লাগবে, আর বাচ্চাদের মারও লাগবে। যদি আপনাদের ওয়াইফের আনতে যান ওয়াইফেরও লাগবে ইংলিশে। আর আইডি কার্ড ফটোকপি লাগবে, এগুলো লাগে আর কি এম্বাসিতে জমা দেওয়ার আগে। তারপর আবার হাইকোর্টে এগুলো সরকারিভাবে সিল যেটা বল ওইগুলো লাগে আর কি। এটা আপনারা সবাই জানেন। আর ইতালিতে ফ্যামিলি আনার আগে আপনার বাসা হয়েছে মেন হয়েছে বাসা। আর যদি আপনার বাসা ভাড়া নেন অথবা বাঙালি হয় অথবা তো ইতালিয়ান, আপনারা বলতে হবে আপনার ফ্যামিলি আনবেন। পোস্ত খালি আছে কি না, কয়টা রেসিডেন্ট ওইটা জানতে হবে। আর ইতালিয়ান কাছে বাসা ভাড়া নেওয়াটা অনেকটা কঠিন হয়ে গেছে। কেন, ইতালিতে আমরা প্রায় বাঙালি বাসা ইতালিয়ান কাছে ভাড়া নেই, কিন্তু নিয়ে আমরা বাসা পরিষ্কার করি না। তাই এখন বাঙালির কাছে ইতালিয়ানরা বাসা ভাড়া দিতে চায় না আর কি। তাই আমাদের জন্য অনেকে যারা ফ্যামিলি আনতে চাচ্ছে তারা অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। আর ইতালিতে অন্যান্য শহরে ভিসা হতে বেশি সময় লাগে না, কারো 1 মাস, কারো 2 মাস, কারো 3 মাস, কারো 6 মাস ও 5 মাস, 9 মাসও লেগে যায়। আর এটা হচ্ছে যে যেরকমভাবে কাজ করা হয়। আমরা যে শহরে থাকতাম 1 মাসও হয়ে যেত, 15 দিনও হয়ে যেত, কিন্তু আমরা যে শহরে থাকি এই শহরে অনেক বাঙালি শহর, ছোটো শহর তুলনায় অনেক বাঙালি। তাই এখানে 2 বছর রেসিডেন্ট মেয়াদ থাকতে হবে। 2 বছর রেসিডেন্ট মেয়াদ বলতে কি, আপনি যে এই শহরে থাকবেন, আপনি যে শহরে আসছেন এই শহরে আপনার রেসিডেন্ট মেয়াদ হইতে হবে 2 বছর। তাহলে আপনি ফ্যামিলি আনতে পারবেন, না হলে ফ্যামিলি আনতে পারবেন না। কেননা এ শহরে আমরা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে ফ্যামিলি আনার জন্য। যেহেতু এ শহরে অনেক বাঙালি, অনেক ফ্যামিলি আছে, তাই ছোটো শহর তুলনায় কিন্তু অনেক মানুষ, অনেক জনসংখ্যা হয়ে গেছে। তাই এই শহরে অনেক কঠিন করে ফেলছে, নতুন আইন করছে ফ্যামিলি আনার জন্য 2 বছর রেসিডেন্ট থাকতে হবে, সব কিছু ডকুমেন্ট থাকতে হবে, তাহলে ফ্যামিলি আনতে পারবেন, না হলে ফ্যামিলি আনতে পারবে না। আর বাংলাদেশের কথা বলতেছি, বাংলাদেশে যখন অনুষ্ঠান আপনি জমা দিবেন ঢাকা এম্বাসি, ইতালি এম্বাসিতে, তখন আপনার আগে আমরা যখন আসছিলাম তখন 1 সপ্তাহের ভিতর, 2 দিনের ভিতর ভিসা হয়ে যেত। এখন কিন্তু ভিসা দিচ্ছে না, 6 মাস, বছর লাগবে, 1 বছর লাগবে, 6 মাসে লাগবে। কিন্তু ইতালিতে কিন্তু ভিসা হইতে বেশি দিন লাগে না, বেশি টাইম লাগে না, কিন্তু 1 মাসও হয়ে যায়, 15 দিনও হয়ে যায়, 2 মাসও হয়ে যায়, যে যেরকমভাবে এরকম আর কি। কেউ পরে জমা দিচ্ছে কিন্তু সে আগে হয়ে যাচ্ছে, কে আগে জমা দিচ্ছে কিন্তু পরে হচ্ছে। এইটা হচ্ছে ভাগ্যের উপর নির্ভর। কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে যে অবস্থা হচ্ছে, কিন্তু এখন ভিসা তাড়াতাড়ি দিচ্ছে না, এখন বছর 6 মাস লাগছে আর কি, একটু অপেক্ষা করতে হবে। এইটাই। আপনাদের সাথে কথা বলতে বলতে যে আমার কাশি চলে আসছে আর গলা শুকিয়ে যাচ্ছে।
আর যে বলতেছি, আর এখন আমরা যে শহরে থাকি এটা হচ্ছে মল ফাল্কনে। মল ফাল্কনে অনেক ছোট, তাই জনসংখ্যা অনেক বেশি, তাই এটা অনেকটা কঠিন হয়ে গেছে ফ্যামিলি আনার জন্য। আর অন্যান্য শহরে ফ্যামিলি আনতে অনেকটা সহজ হবে, কিন্তু তাড়াতাড়ি নলস্ত হয়ে যাবে, ফ্যামিলি ভিসা হয়ে যাবে, বেশি দিন সময় লাগবে না। তারা প্রথম অবস্থায় 3 মাস সময় দিবে, 3 মাস আগে হবে, 3 মাসের পরও হইতে পারে। এটা 1 মাসের সময় লাগতে পারে, 15 দিনও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে। আমি আগের ভিডিওতে এগুলো বলে দিচ্ছি। আমরা যে শহরে থাকতাম মেমল ফাল্কনে আগে হয়ে যেত, কিন্তু ওই যে মানুষ জনসংখ্যা হওয়ার কারণে এজন্য একটু আইনটা একটু কড়া করে ফেলছি, নিয়মটা একটু চেঞ্জ করে দিয়েছি আর কি। আর ইতালিতে যখন আপনার বাসা মেন হয়েছে বাসা, আর বাসা থাকলে আপনার কোনো সমস্যা হবে না। আর এখন সবার তো কেনা সম্ভব হয় না, যাদের বড় কন্ট্রাক্ট তাদের বাসা কিনতে হবে, লোন পাস হতে হবে। আর আগে 100% লোন দিত, এখন 100% লোনটা দেয় না, কিন্তু 20% লোন, 20% 30% লোন দেয় আর কি, এরকম। এখন আবার আবার নিয়মটা আবার চেঞ্জ হয়েছে, 80% দিবে আর 20% আপনি নিজের ভরতে হবে, এইভাবে লোন হবে আর কি। আর এই দুটো ইতালিয়ানদের কাছে তো বাসা ভাড়া নিতে গেলে আপনার বলতে হবে আপনি ফ্যামিলি আনবেন, পোস্ত কালি আছে কয়টা, রেসিডেন্ট আছে কয়টা, এগুলো জানতে হবে A to Z। আর ইতালিয়ানরা কিন্তু অনেক কিছু বলে দেয়, কিন্তু আপনি ফ্যামিলি আনলে অন্যদের কাছে ভাড়া দিতে পারবেন না, কিন্তু আবার বেসালও দিতে পারবেন না, এগুলো কিন্তু বলে দেয়। তারপর কাগজপত্র এগুলো বলে লিখে দেয়। আর আপনার কই বাসা ভাড়া নিলে আপনার কই বছর কন্ট্রাক্ট দিছে, কই মাসে কন্ট্রাক্ট দিছে, এগুলো পর্যন্ত A to Z লিখে দেয়। কিন্তু ভাড়া নিলে কিন্তু আপনি সবসময় মাসিক ভাড়া ক্লিয়ার করতে হবে, পানির বিল, কারেন্ট বিল, গ্যাস বিল, ভুট্টার বিল, এগুলো সব ক্লিয়ার করতে হবে। আর আমরা সবসময় বাসা ক্লিন রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে ভাড়া বাসা। কিন্তু একজনে এগুলো করলে 10 জনে বিপদে পড়ে, আর একজনে তো ভালো কাজ করে 10 জনটা রাস্তাটা অনেক ক্লিয়ার হয় যায়, কোনো সমস্যা হয় না। এই যে ইতালিয়ানরা কিন্তু নিজের কাজ নিজে করতে অনেকটা পছন্দ করে। আমি এর আগে বলে দিয়েছি, আমি আবার বলতেছি, এগুলা করবেন না। যারা বাংলাদেশ থেকে যারা ইতালিতে আসবেন সবসময় বাসা ক্লিন করবেন, পরিষ্কার রাখবেন। আর নিজের বাসা হলে কোনো সমস্যা নেই, আপনার বাসা কিনা বাসা হলে আপনার পরিষ্কার করলেন না করলে এটা আপনার বিষয়, কিন্তু ভাড়া বাসা এগুলো করতে হয়, আপনার বাসা পরিষ্কার রাখতে হয়। বাঙালি হোক ইতালি হোক যে বাসায় হোক, আপনি ভাড়া নেওয়ার আগে অবশ্যই আপনি এগুলো বলবেন, আপনি ফ্যামিলি আনবেন, তারপর পোস্ত খালি আছে কিনা, রেসিডেন্ট আছে কিনা, কয়টা আছে, সুযোগ সুবিধা আছে কিনা, এটা আপনি A to Z জেনে তারপর ভাড়াটা নেবেন, নিলে অনেকটা ভালো হয়। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো হয় ইতালিয়ানদের কাছ থেকে বাসা ভাড়া নিলে সবচেয়ে বেশি ভালো হয়, আপনি সুযোগ সুবিধা ভালো পাবেন। আর আমি আবার বলে দিচ্ছি, আর ফ্যামিলি বিষয়ে কাগজপত্র জমা দিতে কী কী লাগে আমি প্রথম তো বলে দিচ্ছি, আমি শেষের দিকে বলে দিচ্ছি। প্রথমত পাসপোর্ট ফটোকপি ইতালিতে লাগবে, আর পাসপোর্ট অরিজিনালটা বাংলাদেশে নিজের কাছে রাখবে। আর ম্যারেজ সার্টিফিকেট, কাবিনামা ইংলিশ, ম্যারেজ সার্টিফিকেট ইংলিশ, ফ্যামিলি সার্টিফিকেট ইংলিশ, জন্ম নিবন্ধন ইংলিশ, বাংলাটা কাজে লাগে না কিন্তু ইংলিশটা কাজে লাগে। আর ভোটার আইডি কার্ড ফটোকপি A to Z এগুলো লাগবে। আর এগুলো লাগলে আপনার সবচেয়ে থেকে সুবিধা হয় কি, ইতালি নলস্তা হয়ে গেলে তারপরে আপনি ঢাকা ইতালি এম্বাসিতে এগুলো জমা দিতে হয়, এগুলো সব পুরোটা ইংলিশে জমা দিতে হয়, অরিজিনালটা দিতে হবে আর কি, আপনি ফটোকপি দিতে পারবেন না, অরিজিনালটা জমা দিতে হবে ঢাকা ইতালি এম্বাসিতে। আর আমরা যখন নলস্তার সাথে এগুলো জমা দিয়েছিলাম সব, কাবিনামা অরিজিনাল, ম্যারেজ সার্টিফিকেট অরিজিনাল, জন্ম নিবন্ধন অরিজিনাল, ফ্যামিলি সার্টিফিকেট অরিজিনাল, সব অরিজিনালটা দিতে হয়েছে, কিন্তু আমরা এগুলো ফটোকপি করে রেখে দিয়েছিলাম, আর নলস্ত ফটোকপি করে রেখে দিয়েছিলাম, আর বাকিগুলো অরিজিনালগুলো সব ঢাকা এম্বাসিতে জমা দিয়ে দিয়েছিলাম। আর ঢাকা এম্বাসিতে এখন জমা ভিসা হয়তো 1 বছর 6 মাস লাগবে, এটা আপনাদের অপেক্ষা করতে হবে। আমি আবার দ্বিতীয়বার বলে দিচ্ছি। আর যে বলতে বলতে এই যে আমার এখানে ইতালিতে অনুষ্ঠান হচ্ছে, কেন বাচ্চাদের জন্য অনুষ্ঠানটা হচ্ছে আর কি, বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য। এখন যাদের এখন বাচ্চার স্কুল ছুটি হয়ে গেছে, তাই এই জন্য বাচ্চারা অনেকে, বাচ্চার মারা বাবার এখানে দাঁড়িয়ে বাচ্চাদেরকে একটু বিনোদন দিয়ে তারপর বাসায় যাবে। আমিও আমার মেয়েকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে একটু দেখাচ্ছি, আমার ছেলেগুলো দেখতে অনেক পছন্দ করে, বাইরে বেরোতে ঘুরতে অনেক পছন্দ করে। আমি জানি না আপনাদের কাছে কতটুকু বোঝাতে পারছি, কতটুকু বলতে পারছি, আর কোনো কিছু বলে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ক্ষমা করে দিবেন।
আর আমি যতটুকু বলছি আপনাদের ভালোর জন্যই বলছি। এই যে বাসা ক্লিন করা যেটা বললাম, এটা আপনাদের ভালোর জন্যই বলছি। অনেকে বলতে চায় না আর কিসের জন্য, অনেকে একজনের জন্য 10 জনের বিপদে পড়ে। আপনারা যদি ভালোটা করেন সবাই ভালোটা হবে, এরকম আর কি। আর যেহেতু আমরা ইতালিতে আসছি প্রায় 4 বছর হয়ে গেছে, তা আমরা এটা অনেকটা দেখছি, জানি আর কি। অনেকে এটা নিয়ে সমস্যা নিয়ে একটু পরে, যেহেতু বাসা পাওয়া যায় না, আর একটা ফ্যামিলি আনতে কতটা কষ্ট করতে হয়, কতটা হয়রানি হইতে হয়, কতটা পরিশ্রম করতে হয়। একটা যে আনে সেই বুঝে, যে আসছে সেই বুঝে। আমরা আসছে, আমরা জানি ফ্যামিলি আনতে কতটা দৌড়াদৌড়ি, কতটা কষ্ট, খায় না খায় অনেকটা দৌড়াদৌড়ি করতে হয়। একটা রেসিডেন্টের জন্য, একটা কাগজের জন্য অনেকটা দৌড়াদৌড়ি করতে হয়, এর কাছে যেতে হয়, কিন্তু সহজে হয় না। কিন্তু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, পরে সব কিছু আল্লাহই ব্যবস্থা করে দিবে। আর আপুদেরও বলতেছি, একটা আপনার হাজব্যান্ড যে কষ্ট করে আপনাদেরকে ইতালিতে নিয়ে আসে, আম, সম্মান দিবেন। অনেকে কি করে, হাজব্যান্ডও কষ্ট করে ইতালিতে আনে, কিন্তু হাজব্যান্ডের ছেড়ে অন্য কেউ সাথে হাত ধরে চলে যায়, হাজব্যান্ডকে চিনেই না। এরকম এটা কিন্তু ভুলও করবেন না। কিন্তু এটা আমি যে বলতেছি, এটা আপনাদের ভালোর জন্য বলতেছি। প্রায় বেশিরভাগই অনেকে ভাইয়ারা অনেক কষ্ট করে একটা স্ত্রীকে, সন্তানকে অনেক কষ্ট করে নিয়ে আসে, কিন্তু একটা ফ্যামিলি আনতে গেলে কতটা হয়রানি হইতে হয়, কতটা কষ্ট করতে হয়, চোখের পানি ফেলাইতে হয়, খাইয়ে না খেয়ে দৌড়াদৌড়ি করতে হয়। একমাত্র আর নিজের চোখে না দেখলে বোঝা যায় না। আমরা নিজের চোখে দেখি, বুঝি, যেহেতু আমাদের এখানে নিজের বাসা। অনেকে প্রায় মানুষ আসতো ফ্যামিলি আনার জন্য, কাগজ দেওয়ার জন্য, একটা রেসিডেন্ট দেওয়ার জন্য, কিন্তু চাইলে তো দেওয়া যায় না, বললে তো আনা যায় না, সম্ভব না। অনেকে আনে টাকা, যাদের বাসা অনেক বড়, পোস্ত খালি আছে, রেসিডেন্ট বেশি আছে, তারা আনতে পারে, টাকা দিয়ে, টাকার বিনিময়ে এনে দেয় আর কি, এটা করে। আর আপুদের বলছি, এটা জীবনও করবে না। হাজব্যান্ড কষ্ট করে আনে আপনাদের ভালোর জন্য, আপনাদের সুখের জন্য, আপনাদের ছেলেমেয়ের সুখের জন্য। বলে আপনার হাজব্যান্ডকে ছেড়ে চলে যাবেন না। প্রায় বেশিরভাগ ইতালিতে যারা আসে, আমরা বাঙালি আপুরা এগুলা করে, হাজব্যান্ডকে ছেড়ে অনেক পুরুষের হাত ধরে চলে যায়, পরে কেয়া করে। এগুলা করবেন না। এগুলা করলে আপনার সন্তানের ভবিষ্যৎ, ফিউচার নষ্ট হয়ে যাবে, আপনারও নষ্ট হবে, আপনার স্বামীর অভিশাপও আপনার লাগবে। স্বামীকে কষ্ট দিবেন না, স্বামীকে সম্মান করবেন। আর স্বামী কিন্তু, প্রবাসীরা এদের কোনো সুখ বলতে কিছুই নেই। প্রবাসী তো প্রবাসী, প্রবাসীদের কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝে না। এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু, অনেক কিছু বলে দিচ্ছি। আর কিছু আপনাদের কথা আপুর অনেক মনে কিছু খারাপ দৃষ্টিতে নেবেন না, আপনাদের ভালোর জন্য বলছি। আপনাদের সন্তানকে ভবিষ্যতে ফিউচার চিন্তা ভাবনা করে বলছি। যেহেতু আমরা ইতালিতে আসছি, যারা আসবেন অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে আসবেন। ইতালিতে আসতে গেলে কিন্তু পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, সন্তান মানুষ করতে হবে, স্বামীকে দেখাশোনা করতে হবে। এইটাই এইটাই সুখ, এইটাই শান্তি। হাজব্যান্ডের পাশে থাকবেন, সন্তানের পাশে থাকবেন, এইটাই। আর ভিডিওটা এখন তুই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, ছেলে মেয়ের খেয়াল রাখবেন, ছেলে মেয়েকে বুকে আগলে রাখবেন। আত্মীয় স্বজন, প্রতিবেশী কাউকে বিশ্বাস করবেন না। আর একটা সন্তান বাবা মার কাছে একটা নিরাপত্তা থাকে। আর বাবা মায়, কিছু কিছু বাবা মার বেশিরভাগই ভুল করে, সন্তানকে বিপদে ফেলায় দেয় আর কি।